Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number call. বাবা কাছে আসবি না, এবার ছেড়ে দেবো বাবা, আমার টাকা নিয়ে মা গো টাকার নোট মা গো 150 টাকা চেক খুচরা পয়সা দাও মা গো মা সোনার রূপা দাও 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 মা মা গো ওই মা মা টাকা দাও না মা বিয়ে করিব আমি মা টাকা দাও মা গো টাকা দাও মা গো টাকা দাও বিশ্বকর্মা মা গো চিত্র করেছো বাবা? করেছি মা। আমার কাছে শোনো মা, এত বড় চিত্র করেছি মা, তোমার ছোট সাতটা নাচ যদি একসঙ্গে যায় আসতে পাবে না টাকা দাও। আমার পাগল ছেলের কথা তুমি শুনে না মা, তোমার কথা বলতে গিয়েছিলাম ওই বাসনে মাঝি বাসনে নিশানগুনে করেছে ছিদ্র, হেমতালে রেখেছি বদ্ধম, তোমার নাক যাইবার খেলে নাকি নিঃশ্বাসে হেমতাল যাইবে উড়িয়া সুতরাং সঞ্চয় নাক প্রবেশ করবে এই বাসনের মধ্যে মা। বিশ্বকর্মা টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? আমি তোমার একটি বর দিয়ে যাব। কি কথা বললে ওগো জননী আমার, আমাকে তুমি বর দেবে মা? বলো ওগো জননী কি বা বর দেবে এই অধম সন্তানী? বিশ্বকর্মা আমি তোমার এই বর দিলাম, আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি আমার সঙ্গে তুমি পূজা পাবে মা। এ কি বর দিলে গো ওগো জননী আমার, তুমি যেদিন পূজা পাবে এই বিশ্ব মাঝি তোমার সাথে সাথে আমি পূজা পাবো মা? হ্যাঁ ওগো বিশ্বকর্মা। জননী বলো মা কবে তোমার সাথে হবে গো দেখা, একটি বাড়ির জন্য বলো না মা। বিশ্বকর্মা আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি সেই দিন আমার সঙ্গে তোমার দেখা হইবে মা। তোমার দোয়া দান আমি মাথায় তুলে নিলাম মা, মাথায় তুলে নিলাম। তুমি যেদিন পুজো পাবে এই বিশ্ব মাঝিম তোমার সাথে সাথে যেন পুজো পাই এই বিশ্ব মাঝিম সবাই পুজবে আমার বিশ্বকর্মা ঠাকুর বলে। অনেক কিছু বলেছে, এইবার আমার টাকা দাও। ও মায়া মায়া একটু সন্দেশ না চিনি বা ভেলিগুড় আর নকুল দানা দিয়ে যান, কেন আমার বাবা ঠাকুর হয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছে, এইভাবে দাঁড়ালো। বাবা তুমি এইভাবে দাঁড়ালে কেন? মা আমাকে বলে দিয়েছে আমি পুজো পাবো এই বিশ্ব মাঝে। তুই ঠাকুর হয়েছিলে? হ্যাঁ। কে কে ঠাকুর হয়ে দেয়? আর ভল্টু বাবা, ভল্টু বাবা ঠাকুর হয়েছে। ঠাকুর হয়েছে ঠাকুর? হ্যাঁ। তুই এইখানকার লোকেদের চেনো? কেন কি হয়েছে? চেনো? কি হয়েছে? এত করে খাতো খেতে তাও পয়সা না। এখানে লোক এমন মদ খাবে খেয়ে পোঁতের ভিতরে মোটাটা পাঁচ ঢুকাবে, ঢুকিয়ে দিয়ে কোথাও পানা পুকুর পানা খালা আছে চুপে চুপে শেষ করে ফেলে। তুই ঠাকুর হচ্ছ? এত করে খেয়ে পোষে না, নকুল দানা বাতাসে খেলে পুষে যাবে। আর এবার ঠাকুর হচ্ছে? আমি তাতে সন্তুষ্ট রে বাবা। টাকা আমি কোথায় পাবো বাবা? আমার বিয়ে গাঁতে আমার টাকা দিয়ে বলেছো? তোমার বিয়ে কিন্তু টাকা তো আমার নেই। টাকা দেবে না? ঠিক আছে, টাকা পয়সা যদি কিছু না দাও এখন যাবো মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে বলবো মহারাজ আমরা পাশের ঘরে গিয়ে ছিদ্র করেছি। না না মা, না মা, আমরা বলবো না।
না বিশ্বকর্মা বলেছি হাজুর বলেছি 42 কর্মা বিশ্বকর্মা এই কথা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে না মা সে আশা তোমাদের পূর্ণ হবে না আমি তোমাদের বল হরণ করে নিলাম শোনো বিশ্বকর্মা শোনো 42 কর্মা যেদিন তোমরা সতী নারীর পোষ্য পাবে সেদিন তোমাদের বল ফিরে পাবে ওরে বাদাসি বাসন নির্মাণ হয়ে গেছে শুনেছি মা হ্যাঁ রানীমা বাসন কেমন হয়েছে আমরা নিজে দেখলাম না তো চলো গিয়ে দেখে আসি চলো যাই আজ বাসনে যেতে যাই সানো আমার দাসিনী সঙ্গে চলে না দাসী দেখে আসি রে ও মা ওই সাঁতারে পর্বতে দাসী দেখে আসি রে সাঁতারে পর্বতে পাশরে কেমন বলো দেখবো মা আমরা দুজন মিলে দাসী ঘুরে ফিরে রে বাসর কেমন হলো শিব দুর্গার মূর্তি দেখিলাম মাগো তোমার করিব এই সার করে দেখিলাম তৈরি কলাই পরে পালাই নিয়ে বাঁধিব মাগো মায়া আমার চলে কোথায় গেলে তুমি তুমি কি মহারাজ বাসর ঘর থেকে ফিরেছো আমি ফিরে এসেছি কিন্তু কিন্তু ওই বাসরে পেয়েছি কতগুলো না আমি লইহিরি আরে কলাই তাতে কি হয়েছে কামরারা কাজ করে লৌহ বেশি হয়ে গেছে তাই বোধহয় ফেলে গেছে না গো না আজ লইহিরি কলাইগুলো আমি যত্ন সহকারে আঁচলে বেঁধে এনেছি হবে রানী কেন জানো আজ আমি ছটি বধূ মাতা কিনেছিলাম না জেনে না শুনে প্রাসাদে প্রাচীরে এক এক করে আমার সবাইকে হারাতে হয়েছে আজ লক্ষিন্দরকে সুরক্ষিত রাখিবার জন্য আজ আমি এই লইহেরি কলাই তুলে দেব ঐতিহ্যবনের হস্তে যে বা নারী অন্যের সম করিতে পারবে সিদ্ধ সেই হবে আমার পুত্র বধূ রানী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন মানব হইয়া কেউ কোনোদিনের জন্য পেরেছে ওই পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় করিতে সিদ্ধ মহারাজ কেন পারবে না সেই যদি সতী মাই সতী কন্যা হয় না নিশ্চয় পারবে সতীত্বের পরিচয় দিতে হবে তাই যদি সত্য হয় তাহলে তো আমার কাছে এখন তুমি এসো রানী আমি তোমার কথা মতো পঞ্চগুলি লোহের কলাই তুলে দেব নিজবরের নিকটে এই পেছো ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও আসুন নমস্কার 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 আমি আপনাকে ডেকেছি বলুন মহারাজ আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ সেজন্য একটি পাত্রী সন্ধান করতে হবে শুনুন আমারই কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই পঞ্চগুলি লোহের কলাই কি হবে মহারাজ যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে রন্ধন সেই কন্যাকে করবেন সম্বোধন এ অসম্ভব কথা শুনালেন মহারাজ মানব ভইয়া কেউ কোনদিন পারে মহারাজ পঞ্চগুলি লোহের কলাই অন্যায় নাই করতে পারে রন্ধন পারে দ্বিজবরে পারে সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না ধরুন তাহলে দি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আসুন, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। যাই গে যাই গে যাই গে। ছোট্ট কাটা ভজন গে গে আর ভজনে গে গে যাই। হরে কৃষ্ণ হরি বল নারায়ণ। ওরে ডাকো ডাকো রাধা, ও রাধা গোবিন্দ বলিয়া ও পাগল মন 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 ডাকো রাধা, ও গোবিন্দ বলিয়া ডাকো রাধা ই গোবিন্দ বলিয়া পাগল মন মন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া একবার ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাগল মন ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাগল মন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ধন জন রূপ যৌবন এ সকল শ্রী সম্পদ দুদিন পরে জ্বালাইয়া পাগল মন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাগল মন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ও সারো সারে এসে মিছে মায়ে রইলি ভুলে ভাব পারে যাবে কি ধন লইয়া ও পাগল মন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাগল মন রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ঘাটক চলে কন্যারো সন্ধানে কন্যার সন্ধানে গো ঘটক চলে, ঘটক চলে, পুরি বৌদিকে যায় ঘাটক কন্যারো ঘটক চলে, ঘটক চলে, কন্যা পশ্চিমেতে যায় ঘাটক কন্যারো সন্ধানে আর চলে, ঘটক চলে, দক্ষিণেতে যায় ঘাটক কন্যারো সন্ধানে ঘটক চলে, ঘটক চলে, উত্তরেতে যায় ঘাটক কন্যারো সন্ধানে আর ঘটক চলে, ঘটক চলে, আয় রাজার ঘরের দিকে উপনীত হলে ঘটক চলে, ঘটক চলে, আমার কন্যার সন্ধানে গো ঘটক চলে, ঘটক চলে। হে প্রভু শঙ্কর ত্রিপুরারি মহেশ্বর, তুমি আমার পথ বলে দাও প্রভু। এই রাজ্যের সবাইকে যেন কুশলে রেখো ঠাকুর, এই কামনা করি তোমার কাছে প্রভু। আমার একমাত্র বেহুলা, তাকে তুমি মঙ্গল করো মা প্রভু। কে জয়ধ্বনি দিচ্ছেন প্রাসাদের মধ্যে আসুন।
নমস্কার। নমস্কার নমস্কার। এ কি ঠাকুর মশাই আপনি? মহারাজ আমি ঠাকুর মশাই নয় মহারাজ, আমি যে ঘটক দ্বিজবর। দ্বিজবর মশাই আপনি কি মনে করে এলেন আমার ভবনে? মহারাজ আসিয়াছি চম্পক হতে, শুনিয়াছি লোকমুখে আপনার নাকি একটা অবিবাহিত কন্যা আছে। আপনি ঠিকই শুনেছেন দ্বিজবর মশাই, আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। মহারাজ ওই কন্যাটিকে বিবাহ দিবেন? দ্বিজবর মশাই বিবাহ দিতে পারি, কুলেশিলে অর্থে হয় যদি আমারই সমান, সেই ঘরে আমি কন্যা করব সম্প্রদান। ঠিকই কথা। তাহলে শুনুন মহারাজ, চম্পকের অধীশ্বর ছিল রাজা কোটিশ্বর, তাহার পুত্র চন্দ্রধর, আর তার কনিষ্ঠ পুত্র নাম তাহার লক্ষিন্দর, হবে কি আপনার কন্যা যোগ্য পাত্র? কি বললেন দ্বিজবর মশাই? এই রাজ্যের মহারাজ চন্দ্রধরের পুত্র? ওগো দ্বিজবর মশাই, চন্দ্রধর আমার বাল্যকালের বন্ধু। আমি কথা দিলাম সে হতে পারে। আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। কিন্তু দ্বিজবর মশাই, আমার যেমন কন্যা আমার স্ত্রী অমলা, তার তো কন্যা, তার মতামত নেওয়া নিশ্চয়ই আমার প্রয়োজন। ঠিক কথা। আপনি ক্ষণকাল রাজা দুপুরে অপেক্ষা করুন, আমি অমলাকে রেখে জিজ্ঞাসা করে দেখি এই বিবাহে মত দেয় কিনা। আসুন নমস্কার। এই কি আছিস? দ্বিজবর মশাই কিছু খাবার ব্যবস্থা করে দে। আসুন। আজ আমার কত আনন্দ, আমার একমাত্র কন্যার হবে বিবাহ। না না, এই মুহূর্তে আমি রানী অমলাকে ডেকে সব কথা খুলে বলবো। এই কি আছিস? রানী অমলাকে আমার কাছে পাঠিয়ে দে, আমার কাছে। আজ আমার কত আনন্দ, আমার একমাত্র কন্যার হবে বিবাহ। না না অমলা, একটি বার তারা করে সমলা, আজ খুশির খবরটা আমি সর্বপ্রথম তোমাকে জানাতে চাই অমলা। মহারাজ আমায় ডেকে পাঠালে মহারাজ? ও অমলা, আমি তোমার কেন ডেকেছি শুনবে অমলা? কেন আজ ডেকেছো? আমাদের বড় আনন্দের দিন গো। আনন্দের দিন? হ্যাঁ অমলা, আমাদের একমাত্র কন্যা বেহুলা বিবাহের সম্বন্ধ এসেছিল, আমি সেখানে মত দিয়ে ফেলেছি অমলা। ওগো আজ আমার না জানিয়ে কথা দিয়েছো, বেশ করেছো, কিন্তু কোথা থামি কি বা নাম নিমিত্তে আসছিল এটা কোন রাজ্যে দিয়ে মনে পাঠালো? এই রাজ্যে এটা আমি মা হয়ে জানতে পারবো না গো। ও অমলা, অবশ্যই জানবো অমলা, তুমি শুনতে চাও অমলা? চম্পকনগরী ঘর, নামে রাজা কোটিশ্বর, তার একমাত্র পুত্র নাম তার চন্দ্রধর, মহারাজ আর চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র নাম তার দুর্লভ লক্ষিন্দর। শান্ত হও গুনাথ, আজ এই বিবাহ আমি কিছু নেই দেব না। কি অমলা, চম্পকনগর কথা শুনে তুমি এমন ভাবে শিউরে উঠলে কেন? বলো অমলা বলো। আমি বলবো তাহলে শোনো, চাঁদের সাড়ে বিবাহ জয় বিশহরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী, দেব না বিয়ে বেহুলা সুন্দরী, কে শোনো তো কোনো কালে কথা খেয়ে পুত্র মারে, অমলা পাতা খেয়ে পুত্র মরে, চায় বা দুয়ারে ঘরে পারে মা সুন্দরী গো, চায় বা দুয়ারে ঘরে পারে মা সুন্দরী গো। চাঁদের তলে বিবাহ। স্বামী গো, আজ মা হয়ে জেনে শুনে আজ কেমন ভাবে ওই সাপে কি করে ঘরে কন্যাকে বিবাহ দেব বলতে পারো স্বামী, বলতে পারো? ও কমলা, আমি না জেনে না বুঝে যদি দ্বিজবর মশাই কথা দিয়েছি ওই ঘরে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। স্বামী একটা রাজ্যের রাজা হয়ে ওই দ্বিজবরকে ডেকে আমি কি বলবো তুমি বলতে পারো অমলা? ওগো আমার নাচের এই কথা দিলে তাহলে সম্মানটাও রয়ে গেল। আজ ওদিকে রয়েছে দ্বিজবর অন্তবর মাঝে, এই শোনা আজ আমাদের বেহুলার জন্য যদি স্বর্ণ যা যায় দ্বিজবর তো দিতে পারবে না। অমলা তুমি কি শোনালে? অমলা তুমি কি শোনালে? তুমি সত্য অমলা, তুমি নারী হলে বুদ্ধিমতী। ওই দ্বিজবর মশা স্বর্ণ চাইবো, ওই দ্বিজবর মশা স্বর্ণ দিতে পারবে না, আর আমাদের বেহুলাকে ওই কেউ টেকে করে ঘরে বিবাহ দিতে হবে না। বেশ অমলা, তুমি এখন অন্তপুর মাঝে যাও আর ঘটকবার দ্বিজবরকে ডেকে আমার কাছে পাঠিয়ে দাও। বেশ, আমি এখনই গিয়ে পাঠিয়ে দিচ্ছি। এসো অমলা, এসো। তাই তো এখন আমি কি করি? না না, দ্বিজবরকে ডেকে আমার সব কথা খুলে বলতেই হবে। এই কে আছিস? দ্বিজবরকে ডেকে আমার কাছে পাঠিয়ে দে। নমস্কার। নমস্কার। শোনো দ্বিজবর মশাই, আমার বেহুলাকে আমি বিবাহ দেবো ঠিকই, কিন্তু আমার একটা শর্ত রয়েছে দ্বিজবর মশাই। শর্ত তারা থাকতে পারে, বলুন বলুন। শুনুন, যদি আমার বেহুলার যদি স্বর্ণ দিতে পারেন তবে বিবাহ হবে, নতুবা বিবাহ হবে না। হয়ে
গেল। অবাক হয়ে গেছে দ্বিজা বর। আচ্ছা বল মায়েরা, একটা কন্যার জন্য স্বর্ণ কেউ দিতে পারে? কি লুভি রাজা দেখুন না, এ হতে পারে না। বড় বড় কথা বলবেন না রাজপ্রাসাদে দাঁড়িয়ে। দ্বিজা বর্মা স্বর্ণ দিতে পারবেন না? না মহারাজ। স্বর্ণ দিতে পারবেন না? তাহলে আপনি আসতে পারেন। আমার বেহুলাকে ঠিক এই মুহূর্তে আমি বিবাহ দেব না। মহারাজ আপনি আমার সঙ্গে কথা দিলেন, তাছাড়া এই রাজ্যের রাজা হয়ে আমার সঙ্গে কেন প্রতারণা করছেন মহারাজ? দ্বিজা বর্মা মশাই, আমি এখনো বলছি বিবাহ দেব। যদি আমার বেহুলার জন্য স্বর্ণ পাই তবে বিবাহ হবে, নতুবা এ বিবাহ হবে না। এই যে অসম্ভব চা পাওয়া হয়ে যাচ্ছে মহারাজ। স্বর্ণ দিতে পারবেন না? না বেশ, আপনি এখন আসুন। মহারাজ একটু চিন্তা ভাবনা করুন। দ্বিজা বর্মা সমাজ যা বলেন আমি বলে দিয়েছি। যদি স্বর্ণ জোগাড় করতে পারেন ওই মুখটা আমাকে দেখাবে, নতুবা কোনো দিনের জন্য ওই মুখ আমার যেন না দেখতে হয়। কথাটা মনে রাখবেন। আসুন। কি হলো, কথা কানে যাচ্ছে না? আসুন। খাওয়া দাওয়া ভালো হয়েছে মহারাজ, আর ওই জন্য লোভ হয়ে যেতে যাচ্ছে না। রাজভোগ খাবেন আর খাবেন। খাসি আসুন। খাসি খাবে খাসি। মহারাজ এই সত্যি এই লোভে যেতে যাচ্ছে না। দ্বিজা বর্মার সাথে যদি কিছু খাবার থাকে আপনি যান, আসুন খাওয়া দাওয়া সেরেন, আপনি এখন আসুন। আসুন। কি হলো, আপনি সহজে যাবেন না? দারোয়ান থেকে ঘাট ধরে বের করে দিতে হবে? না মহারাজ, আমি বৃদ্ধ মানুষ, দারোয়ান ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি মহারাজ। তো যাবেন তো চলে যান। মুখে তো বলছেন যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাচ্ছেন না কেন? আসুন। কি হলো, আসুন। খাওয়া দাওয়া মানে এমন লোভ পেয়ে গেছে যেতে যাচ্ছে, যাবে না। কি হলো, কথা কানে যাচ্ছে না? ওগো মা মনসা, এ তুমি কোন পরীক্ষা ফেললে মা? যদি বা একটি সম্মান দিল তাও ভেঙে গেল মাগো। এখন আমার একমাত্র কন্যাকে কোন রাজ্যে কোন রাজপুত্রের হাতে তুলে দেবো? তুমি আমার পথ বলে দাও মাগো, তুমি আমার পথ বলে দাও। শঙ্করন দিনে তুমি তুমি গোমা মনসা মা। শঙ্কর নন্দিনী তুমি, তুমি দেবী মনসা। শঙ্কর নন্দিনী তুমি, তুমি গোমা মহামায়া মস্তকে মায়া। আর তুমি গোমা মহামায়া, পদতলে মোরে দিও ছায়া। শঙ্কর নন্দিনী তুমি, তুমি দেবী মনসা। শঙ্কর নন্দিনী তুমি এইখানে কি করছো মা? আমি এখানে বসে খেলা করছি। ওগো মা বেহুলা, আর খেলা করলে হবে না মা। কেন? চম্পক উদ্দেশ্যে এক দিয়ে যাবার তোমার বিয়ের জন্য। সেই দিয়ে যাবার কাছে চেয়েছি তোমার পিতা তোমার জন্য স্বর্ণ, সেই দিয়ে যাবার দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। এবার তো তোমার মত হয়ে না মা। ওগো মা বেহুলা, আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি। এই স্বর্ণ হার এক ভরির ওজন আছে, আর এই এক ভরিতে এক ঋতু কম হবে। তুমি কি বলছো? একে এতটা স্বর্ণ তুমি আমাকে দিলে, কিন্তু কে কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। বেহুলা, তুমি আমার চিনতে পারলে না না, মা? আমি তোমায় চিনতে পারিনি। তাহলে চেয়ে দেখো মা আমি কে। মা, তুমি তুমি এসেছো মা? হ্যাঁ বেহুলা। মাগো, তুমি যে এতটা স্বর্ণ হাত দিয়েছো, এই হাত নিয়ে আমি ঠকে যাবো না তো জানো না? না বেহুলা, বেশ। আমি তোমায় আশীর্বাদ করছি মা। তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে মা। এমন বিরাজ আমি কোনোদিন দেখি নাই। যাই হোক, এই মুখ নিয়ে আর আমি ফিরবো না। এক্ষুনি এই রোডের মধ্যে শুয়ে থাকবো, বাস যাবে, লরি যাবে, চাপাকে মরবো, আর এই মুখ দেখাবো না। একে কে তুমি? আমাকে এমন করে ধাক্কা মারলে কিসের জন্যে? তোর বিয়ে হয়েছে মা? কেন? দেখে কি মনে হচ্ছে? আজকালকার মেয়ে দেখছে না বড় যায় রে মা। কেন বলো তো? আই বড় মেয়েদের কপালে টিপ, আর বিয়েওয়ালা মেয়েদের কপালে টিপ। কোনটা বিয়ে হয়েছে কোনটা হয় নাই কেমন করে চিনবো রে মা? তাই বুঝি? যাক ওসব কথা থাক,
তুই এখানে বসে বসে কি করছিস আমার? আমি এখানে বসে দোলা খেলা করছি গো। ধুলা খেলা করছিস? হ্যাঁ। অত বড় মেয়ে ধুলা খেলা করছিস? হ্যাঁ দোলা খেলা তা করছি। ধুলা খেলা করে কি পাচ্ছিস মা? কি পাই জানো? কে কোথায় যায়, আর কপালে ভাত আছে কি ভাত নেই, বসে বসে সব বলে দিতে পারি। কে কোথায় যায়, কে কি করে, কার কপালে ভাত আছে তুই বলে দিবি? হ্যাঁ বলে দেবো। ওই জানে ঠাকুর বলে দেবে। বল আমি কোথায় গিয়েছিলাম? তুমি কোথায় গিয়েছিলে? আবার- তুমি গিয়েছিলে সাহেবের বাড়িতে। সাহেবের একটা কন্যা আছে, তার বিয়ের সম্বন্ধে তুমি গেছিলে। আর সেই রাজা কি লোভী, সে চায় তার কন্যার জন্য স্বর্ণ, তাই তুমি দিতে পারবে বলে মনে দুঃখে ফিরে চলে যাচ্ছ। সত্য কথা বল, তুই কোথায় লুকিয়েছিলিস? বললাম তো কোথায় লুকানো, আমি খেলাই করছি এখানে। মা, তুই ঠিকই কথা বলেছিস রে মা। আমি গিয়েছিলাম সাহেবের বাড়ি, তার একটি কন্যা আছে বিয়ের সম্বন্ধ নিয়ে। ও মা, সে রাজা কত বড় লুবি, সে চায় তার কন্যা ওজনে স্বর্ণ। আমি দিতে পারবো না বলে আমি ফিরে চলে যাচ্ছি মা গো, ফিরে চলেই যাচ্ছি। ও নিজে বড় মশাই শোনো না, তুমি আসলে হাসতে হাসতে যাচ্ছ কাঁদতে কাঁদতে। বলছি কি শোনো না, যদি সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমাকে দিই। মা, এতক্ষণ মামা বলে সম্বন্ধ করলাম মা, তোর ঠাকুরদার চেয়ে বয়স আমার বেশি, আমার সঙ্গে রহস্য করছে আমার। না করে যে বসে নয়, আমি তোমার সাথে রহস্য করিনি গো। এই দেখো সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেব। স্বর্ণ দেখি মা, দেখি স্বর্ণ, এমন স্বর্ণ তো আমি কোনোদিন দেখি নাই। যাই হোক, আজকালকার দিনে অনেক টাকা দাম আছে, নিয়ে গেলে আমি আর আমার বান্নি আনন্দে খেয়ে বেঁচে থাকতে পারি। মা, তুই স্বর্ণ দিয়েছি, আমি ঠকবো না তো মা? মশাই তুমি ঠকে যাবে না কোথায় যাবার মশাই? সত্যি কথা বল মা, তুই এত স্বর্ণ আমায় দিলি, তুই কে হ্যাঁ মা? ওখানে যাবার মশাই, এখন তুমি আমাকে চিনতে পারবে না। যেদিকে তোমাদের বাড়ির পুত্রবধূ হয়ে যাব, সেদিকে তুমি চিনতে পারবে এই হতভাগীকে। যাওয়া শুধু আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। আশীর্বাদ করি মা, তুই ভালো থাক মা, সুখে থাক, যা ঠাকুর তোর মঙ্গল করুক। যা যাই গে, যাই গে, অনেক পুরস্কার পাবো, যাই গে। হরি বল, হরি বল, গৌরী হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, চিন্তা 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 দিবানিশি শুধু একটি মাত্র চিন্তা। আমার একমাত্র কন্যা কচি কলাপা তার মতো বেড়ে উঠছে, তবে কে আসবে না বেহুলার সম্বন্ধে নিয়ে। হে প্রভু শঙ্কর ত্রিপুরারি মাসা, তুমি আমার পথ বলে দাও দয়াময়। আবার কে জয় ধ্বনি দিচ্ছেন? প্রাসাদের মধ্যে আসুন মহারাজ, সেই বুড়োটা ঘুরে ঘুরে ফিরে আসছে। আসুন, রাজপ্রাসাদে প্রবেশ করুন। নমস্কার। নমস্কার, নমস্কার। একই দ্বিজে বর্মাশা, আবার আপনি কি মনে করে এলেন? মহারাজ, আমি এসেছি আপনার কন্যার জন্য স্বর্ণ দেব বলে। আমার কন্যার যদি স্বর্ণ আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ মহারাজ। কিন্তু দ্বিজে বর্মাশয়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আপনি কিসে করে নিয়ে এসেছেন? কেন, আমি গাঁটি গাঁটি করে নিয়ে এসেছি। দ্বিজে বর্মাশয়, আপনার মাথা ঠিক আছে তো? কেন মহারাজ? একটা 12 বছরের কন্যার জন্য স্বর্ণ আপনি কাঠি গুঁজে নিয়ে এসেছেন। আমার মনে হয় সত্য সত্যি আপনার মাথাটা গেছে। কই দেখি স্বর্ণ। দ্বিজেবার মহাশয়, এই সামান্য স্বর্ণ আমার বেহুলার থেকে বেশি হবে আমি বিশ্বাস করি না। দ্বিজেবার মহাশয়, মহারাজ, ও সামান্য স্বর্ণ নয় মহারাজ, আপনার কন্যাকে আনুন, এনে নিক্তির মধ্যে ওজন করুন, আপনার বিশ্বাস করতেই হবে মহারাজ। বেশ বেশ দ্বিজেবার মহাশয়, আপনি মনে রাখবেন এটা হলো রাজপ্রাসাদ, এটা আর কি মারার জায়গা নয়। বুঝতে পারেননি মহারাজ কি বলে? কানে শোনা যায়নি? এটা হচ্ছে রাজসভা। আমি তো মনে করেছিলাম বিধানসভা। কথাটা আপনি কি বললেন? এদিকে শোন, এদিকে আসুন। রাজসভাটা আপনার বিধানসভা বলে মনে হচ্ছে? রাজসভাটা আপনার বিধানসভা বলে মনে হচ্ছে? বেশ দ্বিজেবার মশাই, যদি এই স্বর্ণহার বেশি হয় তো আপনি বেঁচে গেলেন, আর যদি স্বর্ণহার কম হয় আপনাকে আমি কি করবো জানেন? কি করবেন মহারাজ? আপনাকে আমি শুলে দেব। কথাটা মনে রাখবেন। আর শুলটাকে জেনে যদি জানা না থাকে পাশে থেকে একটু জেনে নিন। মন্ত্রী মশাই,
চুলটা কি এই এদিকে আসুন, এদিকে আসুন। শুল চোখে দেখেছেন কোন? এই কে আছিস? বেহুলাকে আমার কাছে পাঠিয়ে দে। দেখেননি, খুব সূক্ষ্ম জিনিস, খুব সুচলা হয় জিনিসটা। হ্যাঁ, 20 ফুট উঁচুতে থাকবে আর 20 ফুট উপরে আপনার বসিয়ে দেওয়া হবে।